হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার সূর্য সূত্র চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সারা সপ্তাহ অপেক্ষায় থাকি, কারণ সারা সপ্তাহে তোমাদের একদিন দেখিয়েছিলাম আমার প্রতিদিনের জার্নিটা, যে প্রচণ্ড কি বলবো তাড়াহুড়োর মধ্যে থাকি। তো ওই সময়টা আমার হয়ে ওঠে না বানানো ব্লগটা। তো আজকে যেহেতু রবিবার আমি বাড়িতেই আছি, তো আজকে তৈরি শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 8:35। বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভাবছিলাম আজকে আরও একটু তাড়াতাড়ি উঠবো, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য উঠতে পারলাম না, ইচ্ছা করেও উঠলাম না, যে বাইরে কিছু কাজ থাকে যেগুলো আমাকে বৃষ্টিতে ভিজে করতে হবে তখন। আর তোমরা জানোই আমার হেয়ার ফলের একটা ব্যাপার আছে, বৃষ্টির জলে মাথায় পড়লে তো বেশি পরিমাণে হেয়ার ফল হয়। কালকে ভাবছিলাম একটা ব্লগ করব, তো কালকেও আর হয়ে ওঠেনি। তো রাস্তায় বেরোনোর পর কালকে যখন আমি বেরোই কাজের জন্য, তো দেখি প্রচণ্ড তার আগ দিয়ে ভীষণ বৃষ্টি হলো। আর আমি যে রাস্তাটা দিয়ে যাই, তোমাদের দেখিয়েছিলাম যে স্বামীজি মোড়, তারপর হায়দ্রাবাদের যে রাস্তাটা শুরু হয় বাজারে, এতটাই জল, যদি ব্লগটা করতাম তোমরা দেখতে পারতে কী পরিমাণ জলটা থাকে। তো সেটা তো হয়ে ওঠেনি। তারপর রাত্রেবেলা একটু মার্কেটিংয়ে গেলাম এর জন্য কিছু জিনিস কিনতে। তো সকাল সকাল তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখাচ্ছি সকাল সকাল, তোমরা খারাপ পেও না। আমার জুতো দেখাচ্ছি, দেখো আমার পুজোর জুতো। হ্যাঁ, যাচ্ছে আরেকটা সকালবেলায় তোমাদেরকে, এখনো যদিও হয়তো তোমরা যখন দেখবে তখন হয়তো সকালটা থাকবে না, তোমরা হয়তো নিজেদের সময় বের করে দেখবে, কিন্তু ভিডিওর প্রথমেই আজকে জুতোর দর্শন। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পিছনে বনির অবস্থা। ওকে ডাকা হয়েছে, ভীষণ কষ্ট করে উঠলো, উঠে নিয়ে জল খেয়ে এখন বসে আবার ঝিমাচ্ছে। তো এখন হ্যাঁ ঝিমাচ্ছে, তো এখন আবারও শোয়ার প্রোগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখন কখন শোবে বলো, তোমরাই বলো। বাজে 9টা বাজতে চললো, এখন আবার শোবে বলে আবার প্রোগ্রাম করছে। আর আরেকটা জিনিস দাও তো, দেখা ওখানে যা খুলে দিচ্ছি, ওটাও দেখা, একটাও দেখা হয়েছে। আর কালকে তোমাদের হলো গিয়ে দেখাচ্ছি, এই দুটো দেখো, এটা হচ্ছে উল্টো করে দেখা যাচ্ছে এলিমেন্টস। হ্যাঁ, এটার নাম হচ্ছে এলিমেন্টস, এটা একটা শ্যাম্পু। আর এটা হচ্ছে অন অ্যান্ড অন মহাভিঙ্গরাজ তেল। তোমরা জানো যে আমার হেয়ার ফলের সমস্যা, তো এটা হচ্ছে এই তেলটার প্যাকেটটা। তো তোমরা যদি কেউ এই প্রোডাক্টগুলো ইউজ করতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও। যিনি আমাকে দিয়েছেন তিনি এতটাই গ্যারান্টি সহকারে দিয়েছেন যে আমার থেকে এখনও উনি পয়সা নেননি। বলছেন যে তুমি ইউজ করো, যদি তুমি রেজাল্ট ভালো পাও তবেই তুমি আমাকে পয়সা ফোন করে ডেকে তুমি আমাকে টাকাটা দেবে। তো ওনার এত ওভার কনফিডেন্সের ওপরে জন্যই আমি নিয়ে আসছি তেলটা, শ্যাম্পুটা। ফার্স্টে তেলটা ইউজ করতে হবে, তারপরে শ্যাম্পুটা। তো উনি তো আমার সামনে ওনার নিজের মাথার চুল এমনি করে টেনে টেনে দেখাচ্ছেন যে একটা চুল ওঠে না। তখন আমি কি বলবো, আমার চুল তো টান মারলেই মনে হয় ভেড়া করে উঠে যাবে। তো সেই জন্য আমি এই তেলটা নিলাম। ভেতরে দেখো কেশরের কেশর বলি কেন কিনা, ওটা শিকড়, এই যেগুলো দেওয়া আছে, বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না আমি। এই যে মিষ্টি বনি অ্যাড দিচ্ছে, বলছে নিজের চোখেই দেখুন প্রাকৃতিক গুণ, টিভিতে যেমনি করে দেখায় ও ঠিক তেমন করেই বললো। তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে তোমরা এটা নিতে পারো। আর নেওয়ার জন্য আমাকে যদি বলো তাহলে আমি তোমাদেরকে নিয়েও দিতে পারি। তবে আমি ইউজ করিনি এখনো, আমি ইউজ করে অবশ্যই তোমাদের জানাবো।
আর যেহেতু উনি অত গ্যারান্টি সহকারে বললেন, আরও অন্যান্য প্রোডাক্টও আছে এই কোম্পানি, যেহেতু উনি এত গ্যারান্টি সহকারে উনি আমাকে বললেন নিশ্চয়ই ভালোই হবে। তো তবুও আমি ইউজ করে নিয়েও তোমাদেরকে আমি ফিডব্যাক দিব যে কেমন জিনিসটা, কেমন ভালো। তার আগে তোমরা যদি কেউ নিতে চাও তো নিতে পারো, তো আমাকে জানালে আমি নিয়ে এসে দেবো। এই তোমার হচ্ছে এগুলোর দাম, শ্যাম্পুটার দাম হচ্ছে 315 টাকা, আর এই তেলটার দাম হচ্ছে 380 টাকা। তো কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো বাইরে এখন বৃষ্টি পড়ছে, এখন আমার ঘরের কাজ শুরু করতে হবে, বাইরে যেতে হবে না, কারণ আর কতক্ষণ কী করা যায় না, আর তো ওয়েট করা যায় না। তো ঠিক আছে, চলো আমার সাথে আমার সারাদিনের জার্নিটা তোমাদের দেখাই আজকে। এখন বিছানা গুছাই। মাসিমা নামবেন নাকি? নামেন, মাসিমাকে ডাক দিলেন আমাদের। আজকে না প্রচুর কাজ আমার, কারণ হচ্ছে ঘরের কাজ তো আছেই, তারপর একটা জায়গায় যাব, সেটা তোমাদের দেখাবো সেই জায়গাটা। তারপরে যেই সব পুজো পারপাসে একটু সেলাই ফেলাই আছে, তো সেগুলোও করবো। সেগুলো করে আমি কতক্ষণে কী করবো আমি জানি না, তো সেই জন্যে ভালো মতন একটু ঘুমিয়ে নিলাম, যে বৃষ্টি যখন পড়ছে একটু ভালো করে ঘুমিয়ে নিই। যে বাইরে একটা বোর্ড টাঙানো, সেখানে স্টাইলিশ প্রো লেখা। এটা হায়দ্রাপাড়া বাজারে, যেটা আমার দিদির মানে পার্লার। তো এখানে এই যে দিদি দেখো, আর দিদির সাথে আরেকজন দিদি থাকে, দুইজনের পার্টনারশিপে ওদের ব্যবসা। এই যে এই দিদিও দুইজন, এই দিদি দুইজন দিদি মিলে এখানে, ওরা দুজনে মিলে কাজ করে। তো এটা ওদের নিজস্ব। আমি এখানে আসছি আজকে রবিবার, ছুটির দিন জন্য, আর হয়তো সময় পাবো না। তো এই তো হায়দ্রাপাড়া বাজারে এটা ওদের। তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো এখানে, ওরা খুব সুন্দর, মানে তোমাদের মার্জিনের মধ্যে রেখে তোমার যা যা তোমাদের দরকার হয়, পার্লারে যে সমস্ত পরিষেবা আমরা পাই সমস্তটাই ওরা দিয়ে থাকে। তো তোমরা আসবে এখানে, দেখে আসলে নিশ্চয়ই ভালো লাগবে। একবার করার পরে নিজেরাই তোমরা বুঝতে পারবে যে ওরা কেমন সুন্দর কাজ করে। তো যেহেতু আমি আসছি, আমার দিদি পরে, আমার দিদি বলে বলছি না, ওর কাজের ধরনটাই ওই রকম, তো সবারই ভালো লাগে বা সবাই ভালো রেজাল্ট পায়। তো একবার করে তোমরা নিজেরা ট্রাই করো, নিজের পরের থেকে নিজেরা নিশ্চয়ই এখানেই আসবে। তো চলো আমার কাজ শুরু করে দিক এখন ওরা।
করে কোন খাবে সাইকেল আছে প্রচুর ফেলে দেবো আমার ভাড়া ওঠার বিষয় রাখবো আমি পিছন দিকে চোখে জলপাই গাছ দেখো আঁকা দেখো জলপাই গাছ দেখছি আপনার ছিল দেখো দেখো না বড় বেটে এরকম গরু গাছ না ওদের তো গরু আছে কিছু ল্যাটাস কম তাহলে তো দুধ কিনতে লাগে না একটা জিনিস অন্তত পক্ষে ভালো খাবো দুধটা অনেক করেছিল কে দেখাশোনা করে আমার শ্বশুর করতো শ্বশুর শাশুড়ি করতো বাচ্চা চালাগুলা বাচ্চা খাইয়েছিল তুমি পড়াবে না কেন আপনি না ওই শ্বশুর তাকে টাকা একটু ব্যাংকে সকালবেলা করে উঠে যাইতো খুব ভালোবাসতো কি অফিস থেকে চাও পাইতো না জামা কাপড় ছাড়িয়ে চলে গেছে শ্বশুর আমার শ্বশুর কথা বলতো তাদের নিজের হলো তখন গরু কাজ করতো কত না করি আমরা এখনো করে শ্বশুর মারা গেছে তাদের শাশুড়ি করে এখন অনেক দূর দিয়ে দিচ্ছে গরু রাখলে তো কষ্ট কত কাজ করতে কান্দে দিলে মায়া হয়ে যায় না না ধরে না কাউচির নাম কি রাখবে কাউচি ঠান্ডা খাওয়া কিছু নাকি হ্যাঁ আমি যাচ্ছি আমি খাচ্ছি দেখা যায় না ভীষণটা সিরিয়াসলি সবাই আমি দেখি নাই কই আমি সিরিয়াস খাইলা গেলে আবার সুন্দর করে আমার মনেই নেই সবার সব কিছু হয়ে গেল রিনারও হয়ে গেল শঙ্করও হয়ে গেল আমাদের কিছু হলো না কিন্তু সবার সবার পুজোর সাজগোজ হয়ে গেল রিনারও হয়ে গেল তোমারও হয়ে গেল কেন আমি কি না করছি না আমি তো ওকে আগে বলছি কি আজকের থেকে বলছি হ্যাঁ আমি তো সেটা বলছি বলা করা যে না 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 তোমাকে আগে বলছি জানি তো শরীরটাই দেখলাম না কয়েকদিন এখন করো পাগল এখন ওকে করে নি এখন সম্পর্ক এই আমি নেই কাল না কিছু হুমুর করে হয় না বলো যাও তুমি গেলে যাও না পরে যাবা যাই আগে রাখতে যাবে আমার বাপরে সাদা হেয়ার গুলো তো একদম বেশি লাগছে সুন্দর লাগছে মনে হচ্ছে হাইলাইট করছে মনে হচ্ছে है ना हाँ एक एक चूल्हा आस्ते अच्छा लग रहा है ये मेहंदी लगाई है ना ये देखिए ना इसको इसको करना पड़ेगा ना तो देखिए स्पा को बोलो सकती है की कलर है वो वैसे ना सच में हमें बहुत मेहंदी से सारा कुछ लाल 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 ऐसे में मेहंदी है
চুল পাকা শুরু করে মেহেন্দি দেবে, কালার ছাড়া উপায় থাকে না। মেহেন্দি দিলে না যে লাল দিয়ে যে বাবা কলমের মাথা শুরু করে চুলগুলা বুঝছো পরে যাচ্ছে চুলগুলো না আছে বয়স হয়েছে মোটামুটি। হ্যাঁ এই যেখানে দোকানের মাটা কি ভালো বয়স হয়েছে, সে বড় ছেলে চুলগুলো এমন কাছে খাবলা খাবলা এদিকে এদিকে বুঝছো, যেমন ছোট যখন না কার্লি চুলটাকে সামনেটা ছোট করতে হয় না, এখন করছে তো ওই জিতেরও মেয়ে দিয়েছে না রে মাত্র। হ্যাঁ দুজনে মেয়ে। কে কিন্তু বড় বউ মানে ছোট। হ্যাঁ জিত আমার থেকেও বড়, আমার থেকে ছোট। आगे रेयर करना पड़ेगा इनका, रेयर करवा दीजिएगा आगे। अच्छा लगेगा দেখে তো চেঞ্জ করে ফেলবা। মোটা টাকা हो गया, कुत्ता हो गया ना, कुत्ता हो गया करते करते। फर्स्ट टाइम थोड़ा सा लगेगा, उसके बाद কালকে ওর কথা মনে করতেছি। মামু চলে ও রাতে তো ফোন করবি একবার, এই শিখতে চাইছিস, আমি তো বলিনি রায়, তাই না? এমন না যে পরে যদি মেকানিক না পাই তখন তাহলে আমি নিয়ে আসবো বুঝতে পারছি না, যত টাকা সেট করতে লাগে পুরো টাকা আমাদেরকে লাগবে।
বল না তুমি বলবে তাই তাই বলবো তুমি করো তাই না ডিম চিনি আমরা সব দেবো চুল দেখে হয় কেমন করে হ্যাঁ শিখে জানতে পারবো কি হ্যাঁ তুমি সামনে দেবো আর তুমি এটা আমার জন্য তো देखने के अलग जाए ठंडा खाने से ठीक है गर्मी में मजा नहीं है तो पढ़ाई हो गई है संबंध में कड़ी ही बहुत है संपत्ति पूजा पड़े तो सत्य करो दिखा दो जो नाम है समझ मत करो এটাই হচ্ছে কথা আমরা এরকম করে রান্না করবো ও বাড়ি যায় পাখি বুঝবে ये क्यों अच्छी बहूमा तुझे जाओ হ্যাঁ बुद्धिस की मैं थी हमें तो তিন দিন কিন্তু কিচ্ছু করতে পারবো না हां কিন্তু কিছু করবি না তিন দিন তো কিচ্ছু করতে পারবো না রাতের বাবা খেতে পারবো না চুল চেপে শুতে পারবো না যেমন করে সব पंखा ওই আমি শুনে না হ্যাঁ এবার বলে দিচ্ছি বলে নাই তোমাকে কেন ওকে বলছি তো খেয়াল নাই ওই না বলিস না মিস বলছি তুই তুমি চুল যখন চুল 3 দিন পরে স্পাটা করার পর চুলটা পারবি না একটু ইচ্ছা করলে ছোট্ট একটা ক্লিপ দেখতে পাচ্ছ চুলে গাড়া একটাই হবে পাবনা তো মাছ করে যাবে আমি তো মাসির মতন বের হয়ে যাই চুল টুল করে বাঁধতে না মাছ করে যাবে চুলে একদম করবি না স্টাইল করছিস বাবা আমরা কেন বলছি তুই তো শুনিস নাই বললাম না যে হাওয়া লাগাতে পারবি না তারপরে তোর ভাই ইচ্ছা সত্য করবি করে না রেকর্ডিং আছে আমি শোনাচ্ছি তোকে তুই কখন বলছিস দেখ ঠিক আছে না দেখ মনে নেই তাই হ্যাঁ মনে নাই তাই তুই বললি মেহেদি আমি স্মুথনিং করবো হ্যাঁ, এটাই তাই স্মুথনিং তাই কিন্তু পারবাই না কিন্তু কিচ্ছু তাহলে আমি সারা করে দেবো খুলে রেখে দেবো খুলে রাখবো কানের পিছনে চুলে দিতে পারবো না হ্যাঁ কানের পিছনে চুলে দিতে পারবো না মুখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করবে কিচ্ছু পিছনে বড় পিছনে দিয়ে ঘুরে রাখতাম अभी तो ले अभी ना तो आगे वो नहीं बोले आएगा। वो फांसी में कुछ नहीं हाँ, बोले बोले डायरेक्ट आगे आ गया था ना हाँ आपका सही है हम तो छोटा करवाए हैं इसलिए आ रहा आपका पता नहीं है नहीं आएगा तेरा बोलो 15 दिन के बाद ये चूल अच्छा लगेगा गर्मी के बाद চুলটা এসে একটু সময় লাগে তো যে আমার চুলটা আমার লাইটার মধ্যে আছে না শ্যাম্পু টেম্পু করে পুরো চুলটা অন্যরকম হয়ে যাবে কাটা করে শ্যাম্পু করে নিতে হয় চুলটা তো চিকচিক করতেছিল পরে তো ঘামে প্যাচ প্যাচ হয়ে ছিকছিক করে দিবে আমাদের फिर भी ताज कम है ना कल कितना হ্যাঁ বাইরে কি সুন্দর ওয়েদার আছে জানো বাইরে না আমরা কি পূজা পূজা ভালো লাগছে কি না এমনি আমি যখন বসে থাকি ধরো কাউন্টারে তখন অসুবিধা নেই মাথার উপরে ফ্যান ঘুরতে থাকে গরমও লাগে না কিছুই নেই কিন্তু কাজের সময় তো মুশকিল হয়ে যাবে তোমার কি কাজ মানে আমার কিছু না খালি বসে থাকা তাহলে কোথায় কাজ আছে ওইটাই তো বলছি ওখানে কোনো অসুবিধা নেই কিন্তু ঘরে ও, কাজের বাড়িতে। সময় হ্যাঁ বাইরে কাজে বই যাবো আর কি করবো এখন ওইটাই তো কথা হালকা করে কাজ বাইরে क्या काम करते जाओ घर में नहीं नहीं ये बाहर बाहर वो काउंटर है ना अच्छा কোথায় হাইজেনিক কে বলো না হ্যাঁ ড্রাই ক্লিন ওই তোমার পাঞ্জাবি পাড়া যে আছে গোশালাটা তার অপোজিটে প্রণামী মন্দির হ্যাঁ ওই তো ওদের বাড়ি ওখানে তো कहाँ उधर नहीं गौशाला कहाँ पे है জকি শোরুম আছে না একটা না वो तो उधर पूरा जगह मिडल में नहीं मिडल में खाली नहीं उधर দাঁড়াও घंटे भी अच्छा ना अच्छा चल रही उनका तो मोटा मोटा चुल कालके है भी लगा था उनका बहुत हम लोग दोनों दिन पसीना से पूरा ना बाप हाँ, रे बहुत।
गरम भी था कल आज तो फिर গরমও ছিল, চুলটাও খুব মোটা, আর তাছাড়া অনেক চুল, ওর থেকে অনেক বেশি না গো? बहुत हाँ बहुत चुलता सुखाने में कितना टाइम लगा उसका बाप रे ওইটাই শুকানোটা চিন্তা করো। ক্রিম লাগাইছি কত দেরি হয়ে গেছে, তো গেলাম কটায় ছাড়লাম কটায় ক্রিম লাগায়, 2 बज गया ना তোর বেশি বাজে, 2:30 বাজে গেছিল ক্রিম লাগাইতে। আচ্ছা আরামদায়ক লাগলো চুলে ঠান্ডা জল দিয়ে ধোয়া করে গরম দিয়ে চুল শুকানোটা, সেই আরাম। अभी तो आधा काम हुआ है ना अभी आधा काम बाकी मेन काम 3টা বাজে না, 4টা বাজে, 6টা বাজে। স্ট্রেট করলে আর লোক আসে না, কোয়ান্টিটি কম আসার। স্টেশনার দিয়ে টানা তখন চিকচিক করা শুরু করে না শোনা। স্টেশনে ক্যাশ না, কোন স্টেটমেন্ট থেকে ভালো কিনবে सब আমাদের आपसे কিছু কিছু বলে দেয় না, আইকনকে আমাদের কিচ্ছু বলে দেয় না। কিচ্ছু বলে দেন, আমরা জানি না ব্যাপারটা কি। सब आपसे যে আরে না কেরাসিন কিংবা দাম দাম নেবে নেবে, এটা সাইনিং ভাব চলে আসে, ওটা স্ট্রেটনারের জন্য কিন্তু স্ট্রেটনারের প্লেস তার জন্য। তারপর কেরাসিন লেখা আছে, দেখো প্যাকেটটা দেখো, हाँ लिखा है तो इसलिए ना আসলে আমার জায়গা এই দোকানে কাজ ছিল অন করে দিছি তো। হাই বন্ধুরা, এখন দেখো আমি বাড়িতে চলে আসছি। আর তখন তোমাদের দেখালাম যে আমি পার্লারে ছিলাম, চুলটা কেমন হয়েছে তোমরা দেখে বলো। এখন বাড়িতে এসে এখন চা খাবো। অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে। আর তোমাদের বলছিলাম যে ঘরে গিয়ে কতগুলো আমার আজকে আমার অনেক কটা সেলাই আছে, তো সেই জন্যই সেলাইগুলো করছি। এটা একটা ব্লাউজ, তো এই ব্লাউজটার এখন হেম সেলাই হচ্ছে, তারপরে হুক হবে। তো এগুলো করে তারপরে আবার এই শাড়ি ফেরার সময় শাড়িগুলোর
এখানে আপাতত দুটো আছে, আর পিকো করার জন্য একটা দিয়ে আসছি, কারণ আমার পিকো মেশিন নেই, আর আমার রাখিও না, কারণ আমার তো সেরকম দোকান নেই, তো সেই জন্য আমার দরকার পড়ে না। যে কটা হয় তো সেই কটা আমি যেখানে সেলাই শিখেছিলাম দিদির কাছে, তো দিদিকে দিয়ে দিই, দিদি পিকোটা করে দেয় দিদির পিকো মেশিনে, আর আমি এসে ঘরে ফলসটা লাগাই। তো এই শাড়িগুলোর ফলস লাগাতে লাগবে। আর যেহেতু কোল আঁচলে এমনি যেটা আঁচল সাধারণত আঁচল হয় সেখানে এরকম ডিজাইন দেওয়া আছে, তো এটা পিকো করতে হবে না। যেটা ভেতরে কোল আঁচলটা পড়ে তো সেখানে আমি টানা সেলাই দিয়ে দিই। সেটা অবশ্য যার শাড়ি যার জিনিস তাকে জিজ্ঞাসা করেই দিই, তো তারা কোনো কিছু অবজেকশন করে না, বলে হ্যাঁ ভেতরে থাকবে, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য এটা। আর আজকে এরকম চুল ছাড়া অবস্থায় দেখতে পাচ্ছ আমাকে, যে তোমরা তো দেখলেই কেন চুল ছাড়া। আমার তো খুব অস্বস্তি হয় চুল ছেড়ে রাখতে, কিন্তু আজকে উপায় নেই, ছাড়তেই হবে। এখন এইভাবে নাকি 3 দিন চলবে, তো আমি কয়দিন থাকতে পারবো আমি নিজেও জানি না। আর বিশেষ করে ঘুমানোর সময়টা বেশি আমার প্রবলেম হবে, কারণ যখন আমি ঘুমাই তখন আমার মনে হয় আমার মতন অনেকেই হয়তো আছে যে ঘুমিয়ে পড়লে একদম মরা, তো সেই ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হবে। কিন্তু কী করবো, ঘুমানোর সময় তো আর মনে থাকে না আমি মাথায় কী করছি না করছি না। তো এই দুটো দিন একটু কষ্ট করে চলতে হবে। আর এই সেলাইগুলো হলে শাড়ি ফলস লাগাবো, অনেক কয়টা কাজ আছে। আর একটা ব্লাউজ আছে যেটা কিনা অনেক দিন আগে ফর্মা করে রেডি করা আছে, জাস্ট কাটবো আর সেলাইটা করব, কিন্তু ওটা কাটতেই পারছি না, কারণ অল্টার এগুলো করতে করতে অনেকটা টাইম চলে যাচ্ছে, তো সেই জন্য দেরি হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেহেতু আমি অনেক দিন পর মানে প্রায় 1 সপ্তাহ হয়ে যায় আমার ভিডিও বানাতে প্রতিদিন আগের মতন এখন আর দিতে পারছি না, তো অবশ্যই যখন আমি ভিডিওগুলো আপলোড করব অবশ্যই তোমরা দেখো আমার ভিডিওগুলো। হয়তো সবার মতন আমি হয়তো অত ইন্টারেস্টিং জিনিস দিয়ে বানাতে পারি না বা হয় না আমার, কিন্তু আমার ডেইলি লাইফে যা যা থাকে আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগে আমার ভিডিওগুলো, তাহলে আমার ভালো লাগবে। আর যেহেতু 7 দিন পর করি, একটা এনার্জি থাকে আলাদা যে হ্যাঁ আমি আজকের দিনটা মানে আজকে যেমন রবিবার চলে গেল তো গেল, এরপরে যেদিন ধরো আবার রোববারটা আসার আগ দিয়ে আমি ওয়েট করে থাকি কবে রবিবার আসবে, কবে আমি ভিডিও বানাবো, কবে পোস্ট করব। তো একটা এনার্জি লাগে আলাদা, কিন্তু এই এনার্জিটা আরও বেশি ভালো হবে যদি তোমাদের সাপোর্টটা আমি পাই। তো সেই জন্য বলছি যারা দেখো আমার চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক বা কমেন্ট করে দিও। আর এখন শেয়ার করাটা তোমাদের ব্যাপার, যেটা সত্যিকারের কথা। আর যারা নতুন দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে অবশ্যই। তো আমার সামনে রবিবার দেখা হবে, কিন্তু আমি চেষ্টা করব তার আগেও আর একটা ভিডিও তৈরি করা, তোমাদের সামনে নিয়ে আসার আরেকটা ভিডিও। তো ততক্ষণের জন্য তোমরা সবাই, ততক্ষণও বলবো না, সব সময়ের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট।